ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী মেহেদী হাসান এবং মহাখালী বাসস্ট্যান্ড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আতিয়ার রহমান। শুরুতে যাচ্ছি মেহেদীর কাছে, তিনি রয়েছেন কমলাপুরে। মেহেদী, ট্রেনে রাজধানীতে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, কি বলছেন তারা? এই যে এই যাত্রা আসলে স্বস্তির ছিল কিনা জানাবেন। অতসী, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখছি এই অবধি 17টি ট্রেন এখনো অবধি এসে রাজধানীতে বিভিন্ন অঞ্চল থেকে পৌঁছেছে। প্রত্যেকটি ট্রেনেই কিন্তু যাত্রীদের একটি উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। কিন্তু অতসী, যে পরিমাণ ঈদকে ঘিরে রাজধানীতে যে পরিমাণ একটি চাপ আসার কথা, সেই চাপটি কিন্তু আজও লক্ষ্য করা যায়নি। তবে যতটুকু গিয়েছে, যতটুকু আমরা দেখতে পেয়েছি, কোনো দিকেই কিন্তু কম নয়। কর্মস্থলে ফেরা যে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলো কিন্তু পর্যায়ক্রমে এই রাজধানীমুখী হয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি এই কমলাপুর রেলওয়ে স্টেশনে একে একে ট্রেন আসছে এবং প্রত্যেকটি ট্রেনেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে যাত্রীরা। কিছুক্ষণ আগেই কিন্তু এই স্টেশনে ময়মনসিংহ থেকে একটি ট্রেন এসেছে এবং সেই ট্রেনেও আমরা লক্ষ্য করেছি পরিপূর্ণ ছিল যাত্রীদের যেই ভিড়, সেই ভিড়ে। অতসী, যদি একটু জানিয়ে রাখি, এখানকার যে ট্রেনগুলো এসেছে সেই ট্রেনগুলোর যাত্রীরা যেমনটি বলছে, স্বাচ্ছন্দ্যে তারা আসলে ঈদ শেষে কিন্তু রাজধানীতে ফিরতে পারছেন। একই সাথে কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে কিছু কিছু ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে। এই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছি। কর্তৃপক্ষ জানিয়েছেন যে কিছু কিছু ট্রেন আসতে বিলম্ব হয়েছে, এটি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের কিছু বিষয়ের কারণে আসলে এই বিষয়গুলো হয়েছে, এমনটিই কিন্তু এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। একই সাথে অতসী, যদি জানিয়ে রাখি, ঈদের যেই কর্মস্থলে ফেরা যে যাত্রীদের যে চাপ থাকবে, সেই চাপ কিন্তু এখানকার যে সংশ্লিষ্টরা রয়েছেন তারা ভাবছেন যে সপ্তাহের শেষের দিকে কিংবা শনি কিংবা রবিবারের দিকে এই চাপটি আরো বেশি হতে পারে বলে তারা মন্তব্য করছেন। অতসী, এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। একই সাথে ঈদযাত্রার যেই রাজধানীমুখী হওয়া মানুষের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবে সহকর্মী আতিয়ার মহাখালী বাস টার্মিনাল থেকে। সরাসরি চলে যাব তার কাছে। হ্যাঁ, ধন্যবাদ মেহেদী। আপনি যেমনটি বলছিলেন কমলাপুর থেকে, তো অতসী এই মুহূর্তে আমরা অবস্থান করেছি রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে। আমরা যেমনটি বলছিলাম যে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি বাস টার্মিনালগুলো শূন্য রয়েছে, অর্থাৎ যাত্রীদের কোনো চাপ নেই এবং যারা দূরগামী যাত্রীরা ঢাকা আসছেন তারা কিন্তু পথেই নেমে যাচ্ছেন, এমনটাই কর্তৃপক্ষরা আমাদেরকে বলছিলেন। তাই বাসগুলো আমরা খালি দেখেছি। পাশাপাশি যদি আপনাদের বলতে চাই যে যারা এখন পর্যন্ত ঈদের ছুটিতে বাড়ি যায়নি, তারা কিন্তু কিছু কিছু সংখ্যক যাত্রীরা ঈদের ছুটিতে আবারও গ্রামের দিকে পাড়ি জমাচ্ছেন। তো আমরা এখানকার পরিস্থিতি অনুযায়ী যেমনটি লক্ষ্য করেছি যে এখানে যে বাসগুলো রয়েছে, অর্থাৎ যে বাসগুলো টার্মিনালে প্রবেশ করেছে, সেই বাসগুলো কিন্তু আমরা খালি দেখেছি। তবে যে বাসগুলো এখান থেকে বেরিয়ে বিভিন্ন জেলায় গমন করছে, সেই বাসগুলোতে কিন্তু আমরা কিছু সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি। তবে এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে যাত্রীরা যারা ঢাকায় আসার কথা তারা এসেছেন, তবে বিভিন্ন স্পটে তারা কিন্তু নেমে যাচ্ছেন তাদের সুবিধা মতো। এবং পাশাপাশি যদি আপনাদের দেখাতে চাই, এখানকার যে এই মহাখালী বাস টার্মিনালের সামনে যান চলাচল কিন্তু অন্য অন্য দিনের তুলনায় স্বাভাবিক রয়েছে। অর্থাৎ আমরা দেখেছিলাম, গতকালকেও দেখেছিলাম, এখানে যান চলাচল একেবারেই শূন্য, প্রায় ফাঁকা ছিল। আজকে কিন্তু যান চলাচল অন্য অন্য দিনের তুলনায় বেশ দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। তবে এখানকার যারা গাড়ির চালক রয়েছে তারা আমাদেরকে যে কিছুক্ষণ আগে যেমনটি জানিয়েছেন যে তেলের যে বিষয়টা, অর্থাৎ গাড়িতে যে ডিজেল চালিত যে সমস্যা, অর্থাৎ পাম্পগুলোতে গেলে তারা বলছে যে তেল নেই, তেল সংকট। তবে তারা আবার যেমনটি আমাদেরকে অভিযোগ করেছেন যে তেলের যারা পাম্প মালিক কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে যদি অন্য ধরনের কোনো অফার করা হয়, অর্থাৎ টাকা যদি বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে নাকি তেল পাওয়া যাচ্ছে। তো এই সমস্যা মূলত এখানকার যারা বাস চালক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন এবং কর্তৃপক্ষ কিন্তু বলছিলেন যে অন্য অন্য দিন কিন্তু এই সমস্যা ছিল না, তবে আজকে তেল সংকটের যে বিষয়টা তাদের নলেজে গিয়েছে এবং তারা এই বিষয়টা নিয়ে বলবে। তো এই ছিল আমার কাছ থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ।